আসসালামু আলাইকুম এভরিওয়ান। ম্যাথ সিরিজের নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই কাইন্ডলি আমার চ্যানেলটিকে ভিজিট করবেন। আপনারা দেখবেন যে আপনাদের জন্য শুধুমাত্র ম্যাথ নয়, বাকি সাবজেক্টের আমি ভিডিও বানাচ্ছি এবং ভিডিওতে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনাদের জন্য আর বই খুলে পড়ার কোনো প্রয়োজন পড়বে না। আপনারা বইটা না পড়েই আমার ভিডিও দেখে দেখে এবং শুনে শুনে আপনারা পড়াটা কমপ্লিট করে ফেলতে পারবেন। যখন আপনারা রেস্ট নেবেন কিংবা কোনো কাজে থাকবেন তখন গিয়ে আমার ভিডিওটা অন করে দিবেন, দেখবেন যে আপনারা কাজ করতে থাকবেন এবং কাজের মাঝে আমার কাছ থেকে আমি যে পড়ছি সেই পড়াটা শুনে শুনে আপনারা পড়াটা কমপ্লিট করে ফেলতে পারবেন। কেননা আমি এমনভাবে পড়ে দিচ্ছি যাতে শুনে শুনে আপনারা মুখস্থ করে ফেলতে পারবেন। সো সেটা জানতে হলে অবশ্যই ভিজিট করবেন, ভিজিট করে ভিডিওগুলো দেখে নেবেন, দেখবেন আমি আসলে এইভাবে তৈরি করে দিচ্ছি। ঠিক আছে, এছাড়াও ম্যাথের বেসিকটা শুরু করছি, কেননা ম্যাথ বেসিক আমাদের প্রথমে ক্লিয়ার করা দরকার ম্যাথ আমাদের জব ম্যাথ করার আগে। কেননা আমাদের অনেকেই ম্যাথের যে বেসিকটা থাকে সেই বেসিকটা নড়ে চলে যায়। সো এই জন্য সেটাকে ক্লিয়ার করার জন্য আগে বেসিকটা ক্লিয়ার করে নিচ্ছি, তারপরে আমরা জব ম্যাথে জাম্প করব। আর জব ম্যাথে জাম্প করার জন্য আমাকে আপনাদেরকে উৎসাহ দিতে হবে, উদ্দীপনা দিতে হবে। আর সেটা আপনারা কিভাবে দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করতে চাই কাইন্ডলি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর আমার ফেসবুক পেজ আছে, চ্যানেলে সেটা লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজে গিয়েও লাইক দিয়ে দিবেন, তাহলে ফেসবুক পেজ থেকেও আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। আর আমি আপনাদের জন্য প্রতিদিন ভিডিও দিচ্ছি, সো প্রতিদিন আপনারা আমার সাথে পড়াশোনা করবেন। তো চলুন আজকে ম্যাথ শুরু করি। তো এর আগে পর্বে আমরা ভগ্নাংশের গুণের দুটো ভিডিও দেখেছিলাম, কিভাবে ভগ্নাংশের গুণ করতে হয় সেটা আমরা দেখেছি। সো আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে ভগ্নাংশের ভাগ করতে হয়। ঠিক আছে, তো চলুন শুরু করি। আচ্ছা, মনে করুন ফার্স্ট একটা ছোট ম্যাথ নেই। ঠিক আছে, ছোট ম্যাথ নিয়ে শুরু করি, তারপর আমরা বড়তে যাব। তো এখানে কি হচ্ছে 0.8 ভাগ 2। এখন আমরা কি করব দেখেন, আমরা যখন ভগ্নাংশের ভাগ করেছিলাম তখন আমরা একটা রুল ফলো করেছিলাম। সো যারা আপনারা ওই ভিডিওটা দেখেনি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই আপনারা ম্যাথ নামক প্লেলিস্টে চলে যাবেন, সেখান থেকে 1 by 1 করে ভিডিওগুলো দেখে নিবেন। সো আমরা কি করব, এই জায়গাটা আমরা পরে কাজ করবো। ফার্স্টে আমরা এটাকে এভাবে রাখি। ঠিক আছে, রাখার পর কি করব, এখন আমরা এই জায়গাটা নিয়ে কাজ করব। এই জায়গাটা নিয়ে কি করব, আমরা কি করেছিলাম, আচ্ছা সরি আমি ভুল করেছি, কেটে দিই। 0.8 এখানে গুণ চিহ্ন থাকবে, মানে ভাগটা গুণ হয়ে যাবে। গুণ হয়ে কি হবে, নিচে কি আছে, নিচে 1 আছে, সেই 1টা উপরে চলে যাবে আর এই 2টা নিচে নেমে যাবে। আপনাদের অনেকের কনফিউশন হতে পারে, সেজন্যই বললাম যে দশমিকের যে ভগ্নাংশের যে ভাগটা আছে সেখানে চলে যাবেন, সেখান থেকে জিনিসটা কমপ্লিট মানে আপনারা বুঝে নিতে পারবেন। সো কি হলো, উপর নিচে 1টা উপরে চলে গেল আর উপরের 2টা নিচে নেমে গেল। আচ্ছা, আর ভাগটা কি করতে হবে, আমাদের ভাগের কাজ করতে হলে ভাগটাকে আমাদের গুণে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, আমরা গুণে কনভার্ট করে নিলাম। এখন এই 2 দিয়ে যদি আমরা 0.8কে ভাগ করতে চাই আমাদের অনেক হ্যাপা হবে। যদি আমাদের একটা জটিল নিয়ম আছে, যেমন ওই যে আমরা এইভাবে যে ভাগ দিই, এভাবে যদি করতে চাই তাহলে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হবে। সো আমি আপনাদেরকে সোজা নিয়ম দেখাই। সোজা নিয়ম কি করবেন, সোজা নিয়মে যেটা করবেন, ভুলে যাবেন যে দশমিক আছে, এই যে এরকম একটা ভাগের ইয়াটা দিবেন, দিয়ে ভুলে যাবেন দশমিক আছে। দশমিক আছে বলে কি করবেন, শুধু সংখ্যাটা বসাবেন, শূন্য বসানোর দরকার নেই। দশমিকের আগে শূন্য থাকলে সেই শূন্য বসানোর কোনো প্রয়োজন নেই, তবে অন্য সংখ্যা থাকলে অবশ্যই বসাবেন। আমি দেখাবো, আরো ম্যাথ করে দেখাবো। যেহেতু দশমিকের আগে শূন্য আছে তাই বসালাম না, শুধু 8 বসাইলাম। ঠিক আছে, বলেছিলাম যে দশমিক ভুলে যাবেন, কিন্তু দশমিক আমি কেন ভুলতে বলছি সেটা দেখেন। এই দশমিকের জন্য আমি একটা 1 বসাবো, এই দশমিকের জন্য একটা 1। ঠিক আছে, আর এরপরে আমার কয় ঘর আছে, 1 ঘর আছে, মানে দশমিকের পরে আমার কয় ঘর আছে, 1 ঘর আছে। এই 1 ঘরের জন্য আমি একটা শূন্য বসাবো। ঠিক আছে, আর এখানে তো যা ছিল তাই থাকবে। এরপর 2 দিয়ে 8কে ভাগ দিব, কত হবে 4। এখন আবার 2 দিয়ে 2টাকে ভাগ যাবে 2, এটা হবে 5। তাহলে কত হবে আমার রেজাল্ট, হবে আমার 5 ভাগের 2। এখন রেজাল্ট কখনো এভাবেও থাকতে পারে জব ম্যাথে, হ্যাঁ আপনাদের যখন অপশন থাকবে কখনো অপশন এভাবেও থাকতে পারে, অথবা দশমিকেও থাকতে পারে। যেহেতু এটা দশমিকের ভাগ, আমার খুব সম্ভবত আমরা যেটা দেখি যে দশমিকেই অ্যান্সার চেয়ে থাকে। তো দশমিকে যদি অ্যান্সার চাই সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা নর্মাল ভাগ দিব। সো নর্মাল ভাগ কিভাবে হবে, এই যে সেটা তো যাবে না, 5 দিয়ে তো 2 ভাগ যায় না। সো কি করতে হবে, আমাদের একটা দশমিক বসাতে হবে। দশমিক বসিয়ে আমরা কি করতে পারবো, এখানে একটা শূন্য বসাতে পারবো। ঠিক আছে, কি করব, দশমিক বসাবো, দশমিক বসে একটা শূন্য বসাবো, মানে এখানে একটা দশমিক বসাবো, এখানে একটা শূন্য বসাবো। তারপরে কি করব, এখন কতবারে যায়, এখন যায় 4 5 20। সো 4, এই যে তার মানে রেজাল্ট কত হবে 0.4।
সো এই ম্যাথটা তো আমরা দেখলাম। সো আরেকটা ম্যাথ আমরা দেখি, তাহলে আমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। ওকে, মনে করেন এই যে এটা দেখি 4.8 ভাগ 8, ঠিক আছে। আচ্ছা 4.8 থাকুক, এই ভাগটা গুণ হয়ে যাবে, আর নিচে যেহেতু 1 আছে সে একটা উপরে উঠে যাবে, আর এই 8 নিচে নেমে যাবে। এই যে এই 8 নিচে নেমে গেল। এখন কি বলেছি, এই যে এই ভাগের চিহ্নটা দিব, আর এখানে যে দশমিক আছে এই দশমিকের কথা ভুলে যাব। এই দশমিকে ভুলে গেলে আমাদের কত বসে? 48 বসে, কারণ আমরা দশমিকের কথা ভুলে গেছি। কিন্তু ভুললে তো হবে না, আমাদের তো আছে। সো এই দশমিকের জন্য 1 হবে, আর দশমিকের পরে 1 ঘরের জন্য একটা শূন্য হবে, আর এখানে কি থাকবে? 1 ভাগ, যে 8 ভাগের 1 থাকবে, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা ভাগ করব। সো ভাগ আমরা কিভাবে করব? 8 দিয়ে কি 48কে ভাগ যায়? 8 দিয়ে 8-এর নাম তো পড়েন তো, 8 দিয়ে 48কে ভাগ যায় কিনা? খুব সম্ভবত যায় না। আচ্ছা 6-8, সরি ভুলে গেছিলাম, 6-8, তাহলে 6, ঠিক আছে। আচ্ছা তার মানে এখন 6 আছে আর নিচে 10 আছে, তাহলে আবার 2 দিয়ে দিতে পারি। 3 দুগুণে 6, 5 দুগুণে 10। আর কি যাবে? না, আর যাবে না। সো উপরে 3 আছে, নিচে 5 আছে, ঠিক আছে, কারণ এখানে 3 একে 3 আর এখানেও একই। সো 5 একে 5, সো 3 5 ভাগের 3। সো এটা তো আমাদের রাখা যাবে না, যদি আমাদের দশমিকে অ্যান্সার থাকে। সো দশমিকে আমাদের নিয়ে আসতে হবে। সো এই যে 3 বসবে। সো আমরা ভাগ করি। সো 5 দিয়ে 3কে যাবে না, কি করতে হবে? একটা দশমিক বসাতে হবে, আর যখন একটা দশমিক বসাবো সাথে সাথে একটা শূন্য বসিয়ে দিব। সো এখন কত বেড়ে যায়? 5-6 30। সো 5-6 30। সো আমাদের অ্যান্সার কত হবে? 0.6। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। কেননা এই যে দশমিকের একটা শূন্য হচ্ছে আমরা সৌন্দর্যের জন্য বসাবো। ওকে, সো এভাবে হচ্ছে আমাদের ম্যাথগুলো করতে হবে। এখন যেটাই আসুক না কেন আমরা সেভাবেই করে থাকবো, ঠিক আছে। সো আপনাদেরকে যদি আমি আরো একটা দেখাই, যেহেতু দশমিকের ভাগটা নিয়ে একটু প্রবলেম হয়, সো আমি হচ্ছে আপনাদেরকে একটা বড় একটা ম্যাথ দেখাই, তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হবে। সাপোজ মনে করেন, আচ্ছা একটা ছোট জিনিস দেখাই। এই যে দেখেন 0.04 ভাগ হচ্ছে গিয়ে 8। সো 0.04 থাকুক, 0.04 থাকুক, আর এখানে কি হয়ে যাবে? উপরে 1 চলে যাবে, নিচে 8 এসে যাবে। সো কি বললাম এখানে? আমরা কি ভুলে যাবো? যে আমাদের দশমিক আছে, তাহলে 0.04, তো শুধু 4 বসাই। 0.04 যে কথা, আর শুধু 4 বসানো তো একই কথা, তাই না? সো শুধু 4 বসানো একই কথা। সো আর নিচে কি হবে? এই যে এই দশমিকের জন্য 1, আর এরপরে কয়টা ঘর আছে? 2টা ঘর। সো 2 ঘরের জন্য 2টা শূন্য, ঠিক আছে। আর উপরে এখানে 1, আর নিচে হচ্ছে 8। সো এখন আমরা ভাঙতেই কি হবে? 4 দুগুণে 8, আর যায় না? আর যায় না, তাহলে কি হবে? 1, আর এখানে হবে হচ্ছে গিয়ে 200, ঠিক আছে। সো 200 দিয়ে 1কে ভাগ করতে হবে। চিন্তা করেন অবস্থা, দেখেন এখন কি করতে হবে? দশমিক বসিয়ে শূন্য বসাই, কোনো লাভ আছে? না, যাবে না। এখানে একটা শূন্য বসাই, এখানে একটা শূন্য বসাই, যাবে? না, যাবে না। আরেকটা শূন্য বসাই, আরেকটা শূন্য বসাই, এখন যাবে? হ্যাঁ যাবে, 5 দিয়ে যাবে। সো ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো এইভাবে হচ্ছে আমাদের ম্যাথগুলো করতে হবে। তো এখানে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সো আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদেরকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করব। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আমি আশা করবো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে আপনারা ফেসবুক পেজটা তো লাইক দিয়ে দিবেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি।